প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অতি গভীর নিম্নচাপের দুর্যোগে রক্তচক্ষু দক্ষিণবঙ্গ জুড়ে। পুজোর আগে ফের বানভাসী হওয়ার আশঙ্কা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুর্যোগের মাঝে তিলোত্তমা কাণ্ডের আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা। প্রবল দুর্যোগ মাথা নিয়ে কলকাতায় অবস্থান মিছিল চলছে। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে বাংলাদেশের ওপর নিম্নচাপ। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির লাল সতর্কতা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। দুপুরের পর ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ঝাড়খণ্ডের বৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে। শেষ 24 ঘন্টায় ভারী বৃষ্টি কলকাতায়। 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টির পরিমাণ 72 মিলিমিটার। এদিকে রাতভর প্রবল দুর্যোগ, টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় সিউড়িতে গাছ চাপা পড়ে মৃত এক। বোলপুরের রাস্তায় হাটজন বাজারে চলন্ত অটোর ওপর ভেঙে পড়ে একটি গাছ। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যাত্রীর। গুরুতর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আরও একজন। টানা বৃষ্টিতে ভাঙল বক্রেশ্বর নদীর ব্রিজ। সিউড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের। চন্দ্রভাঙা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লবাগান গ্রামের কাছে ডুবল ব্রিজ। পুজোর আগে ফের বানভাসী হওয়ার আশঙ্কা। ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর? কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। কমলেশ, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, যে গভীর নিম্নচাপ গতকাল সৃষ্টি হয়েছিল সেটা আজকে আরো শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হয়েছে এবং বলা যায় বাংলাদেশ বর্ডার এইরকম জায়গায় কলকাতা থেকে মোটামুটি 100 কিলোমিটার দূরে ভোরের দিকে ছিল, আরো কাছে এগিয়ে এসেছে গত কয়েক ঘন্টায়। এর প্রভাবে আগামী অন্তত 24 থেকে 36 ঘন্টা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও চরম ভারী বর্ষণ, অর্থাৎ একদিনে 200 মিলিমিটারের চেয়েও বেশি বৃষ্টি হতে পারে। এবং যেহেতু এটা সেপ্টেম্বর মাসে রয়েছি আমরা, বর্ষার প্রায় শেষের দিকে, সমস্ত নদী খাল বিল যেখানে জল ধরে এবং মাটির জল ধারণ ক্ষমতা সবই কমে গেছে। ফলে যা বৃষ্টি হবে সেটাই উদ্বৃত্ত এবং নতুন করে, এবং এত অল্প সময় যদি এত বেশি বৃষ্টি হয় তাতে নতুন করে অনেক জায়গা বানভাসী হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। দুটো আরো আশঙ্কার জায়গা, এক হচ্ছে আজকে সারাদিন ঝোড়ো বাতাস বইবে, ফলে দুর্বল গাছ পড়ে যেতে পারে। রাস্তায় সাবধানে বেরোনোর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এক। এবং 2 নম্বর, যেহেতু ঝাড়খণ্ডে অনেক বেশি বৃষ্টি হবে, ফলে ডিভিসি আবার জল ছাড়লে নতুন করে বিপদ বাড়তে পারে। শুভজিৎ, নজর থাকবে কমলেশ। একটানা ভারী বৃষ্টি, দোসর ঝোড়ো হাওয়া। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় বাড়ছে উদ্বেগ। ঝড়ে নামখানা, সাগর, পাথর প্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, ইলেকট্রিক পোস্ট, গাছ ইতিমধ্যেই ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত বহু পানের বরজ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত নামখানা ব্লক। দুর্যোগের জেরে হরিপুরে হাজরা বাজারে ভেঙে পড়েছে 20টি দোকান। সকাল থেকে নাগাড়ে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।